জনশ্রুতি আছে, জগতের অন্নকষ্ট দূর করতে ভিক্ষুকের বেশে দেবী অন্নপূর্ণার দ্বারস্থ হন স্বয়ং শিব। সেই অন্নদাত্রীর কৃপা দৃষ্টি পেতে চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে ধুমধাম করে অন্নপূর্ণা পূজা হল দক্ষিণ কলকাতার লেককালীবাড়িতে। দুর্গাপুজোর মতোই দেবীর চক্ষুদান, আরতি থেকে পুষ্পাঞ্জলি সবই হলো রীতি মেনে। নিতাইবাবু রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। নিতাইবাবু, অন্নপূর্ণা এমন একজন দেবী বাঙালি ঐতিহ্যে যে শুধুমাত্র পুজো তো নয়, কবি সাধকরা বারবার অন্নপূর্ণার কথা বলেছেন, যদি সেই দিকটা একটু বলেন। পৃথিবীর উদ্দেশ্যে কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছিলেন, অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা। কবির দৃষ্টিতে যিনি পৃথিবী বা প্রকৃতি, সাধকের দৃষ্টিতে আবার তিনি মহাপ্রকৃতি, পরাশক্তি জগজ্জননী দুর্গা। দুর্গারই এক অপরূপ রূপ হচ্ছে এই অন্নপূর্ণা। চৈত্র মাসের এই শুক্লপক্ষের অষ্টমী তিথি আজ যেটে, তাতে তন্ত্রমতে তার পুজো করা হয়। আমাদের এখানে সেই মতেই পুজো চলছে। দেবীর পুজোর পর বহু ভক্তকে এই অন্নপ্রসাদ, বিশেষত এই অন্নপূর্ণা পূজার জন্যেই কিন্তু এই অন্নপ্রসাদ দেওয়া হয়। কথায় আছে, স্ত্রী মহামায়া পার্বতীর সঙ্গে পাশা খেলার সময় শিব তাকে মায়া অর্থাৎ অস্তিত্বহীনা বলে উপহাস করায়। দেবী তখন রেগে গিয়ে কৈলাস ছেড়ে চলে যান। অন্নদার অনুপস্থিতিতে ত্রিভুবন জুড়ে শুরু হয় অন্নের জন্য হাহাকার। ক্ষুধার্ত শিব ভিক্ষা করা শুরু করলেও দেবীর কোপে কোথাও ভিক্ষা তার মেলে না। হঠাৎ কাশিধামে এক নারী অন্নদান করছেন শুনে শিব সেখানে ছুটে যান এবং দেখেন কি না স্বয়ং পার্বতী অন্নপূর্ণা রূপ ধরে অন্ন বিতরণ করছেন। এই চন্দ্রমৌলি শিব তার কাছে ভিক্ষা পেয়ে আনন্দে নৃত্য করতে করতে একবারে নৃত্য হারা হয়ে যান এবং তাতে দেবী খুব প্রসন্না হন। দেবীর মহিমা প্রচারের জন্য শিব তখন কাশীধামে অন্নপূর্ণার মন্দির তৈরি করেছিলেন এবং সঙ্গে করেছিলেন এই চৈত্র শুক্লা অষ্টমীতে, এবং তার সাথে দেবী বিজয়া দেবী তার সাথে অন্নপূর্ণার এক মূর্তি সোনাতে প্রতিষ্ঠা করেছিলেন এবং সঙ্গে কে ছিল জয়া বিজয়া। চৈত্রের এই শুক্ল অষ্টমী তিথিতে দেবী এই মন্দিরে আবির্ভূত হয়েছিলেন এবং তারপরে সেখানেই অন্নপূর্ণার পূজার প্রচলন হয়। আবার মার্কেন্ড পুরাণে কাশীখণ্ড, দেবী ভগবত ইত্যাদি পুরাণেও আমরা দেখতে পাই অন্নপূর্ণার বহু মহিমার বর্ণনা। ধ্যানমন্ত্র অনুযায়ী অন্নপূর্ণার রক্ত বসনা, এইগুলো হচ্ছে কবিরা কিন্তু এইভাবে কিন্তু তার ব্যাখ্যা করেছেন। বিচিত্র বসনা, তার মুকুটে শোভা পায় নবচন্দ্রকলা, তিনি অন্নদানে নিরতা। চন্দ্রচূড় শিব ভিক্ষা পেয়ে নাচছেন দেখে তিনি আনন্দিত। ঐতিহাসিক মতে সম্ভবত আদি শঙ্করাচার্য বারাণসী ধামে অন্নপূর্ণা মন্দির এবং তার সাথে জয়া বিজয়া সহ অন্নপূর্ণা সোনার প্রতিমা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে নিত্য বিশেষ পুজোরও আয়োজন করেন এবং আজকের দিনেতে অন্নকূটও প্রচলন করেছিলেন। তার রচিত এই শঙ্করাচার্যের রচিত অন্নপূর্ণা স্তোত্রে তিনি অতি সুললিত ভাষায় ছন্দে অসামান্য রূপে দেবীর মহিমা কীর্তনও করেছিলেন। লেককালীবাড়িতে আজকে, এবং এরপরে আরও একটা কথা আছে, দেবী অন্নপূর্ণার গুণবর্ণনায় কবি ভরতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য রচনা করে আজও অমর হয়ে রয়েছে। সাধক রামপ্রসাদ থেকে শুরু করে রাজা রামকৃষ্ণ, বহু শাক্ত গীতিকারও এই অন্নপূর্ণার উদ্দেশ্যে গান লিখেছিলেন। শ্রী রামকৃষ্ণদেব, শ্রী বামদেব, শ্রী নিগমানন্দ প্রমুখ বহু সাধক কাশীতে দেবী অন্নপূর্ণার চিন্ময় দর্শন পেয়েছিলেন বলেও শোনা যায়। লেককালীবাড়িতে প্রতি বছরের মতো
এবারও মহা সমারোহে মা অন্নপূর্ণার পূজার ব্রতী আমরা হয়েছি। নিত্যানন্দ করি, বরা ভয় করি, সৌন্দর্য রত্ন করি, ভক্ত কৃপা করি। দেবীর উদ্দেশ্যে আমাদের সকলের জন্য ভক্তি ও মুক্তি প্রার্থনা করি এবং সকল ভক্তকে আজ প্রসাদের জন্য আমরা আহ্বানও করেছি। লেক কালীবাড়িতে গণেশ পুজো থেকে শুরু হয়, এই অন্নপূর্ণা পূজায় বাসন্তী পূজার থেকেই শেষ হয়। আবার কয়েক মাস পরেই আরম্ভ হবে আমাদের গণেশ পুজো। সেই অন্নপূর্ণা পুজো কেন, সব পুজোতেই কিন্তু শয়ে শয়ে মানুষ আসে। পরবর্তীকালে দেখা যায় হাজার হাজার লোক আসবে, তারা এই অল্প প্রসাদের জন্য, মায়ের অন্ন ভোগের জন্য কিন্তু এখানে আসবেন এবং তারা নেবেন। আমাদের সে ব্যবস্থাও কিন্তু সম্পূর্ণভাবে সুশৃঙ্খলভাবে করা হয়েছে। এবার 12 বছরে পদার্পণ করল লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো। পুজো উপলক্ষে ছিল বিশেষ ভোগ, পলান্নের আয়োজন। অন্নপূর্ণা পুজোতেও কিন্তু পলান্নের বিশেষ উল্লেখ আছে। পলান্ন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো পল অর্থাৎ মাংস এবং অন্ন অর্থাৎ ভাত বা চাল। অর্থাৎ শব্দটার যদি ব্যাসবাক্য করলে দাঁড়ায় পল মিশ্রিত অন্ন, তাহলে বলা যেতে পারে পলান্ন হলো মাংস এবং অন্নের মিশ্রিত একটি বিশেষ খাদ্য। মহাভারতে পলান্নের কিন্তু উল্লেখ আছে। আবার কি আছে, এই পলান্ন থেকেই পরবর্তীতে এই পোলাও কথাটা এসেছে। পুরাণের কাহিনীতে উল্লেখ আছে অন্নপূর্ণার পুজোতে এই পলান্নের বিশেষ ব্যবহারও আছে। দেবীর পুজোয় পলান্নের ব্যবহার সেই থেকেই চলে আসছে এবং তাতে কি তাই নিঃসন্দেহে আমরা বলতে পারি অন্নপূজা পূজায় আমিষের ব্যবহারে কিন্তু প্রচলন আছে। লেক কালীবাড়ির অন্নপূর্ণা আরাধনায় সামিল হতে প্রতিবারের মতো এবারও প্রচুর ভক্ত সমাগম হয়। মাতৃদর্শনের সঙ্গে সঙ্গে প্রসাদ গ্রহণ করেন বহু মানুষ। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।